আজকে আমি রাজারহাটের বাণিজ্য মেলা ঘুরতে গেছিলাম। উলিপুর থেকে রাজারহাট যাওয়া কত টাকা, কত মিনিট লাগে, আর মেলার মধ্যে কি কি আছে, যাওয়াটা ভালো হবে না খারাপ হবে সব তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। বিকালে রেডি হয়ে চলে গেছিলাম মেলার মধ্যে। মেলার মধ্যে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল মেলাটা ঘুরে দেখার জন্য। আমি কি কি ঘুরে দেখলাম, আজকে মেলার মধ্যে কি কি পাওয়া যায় সব আপনাদের সাথে তুলে ধরবো। মেলাটা আরো সুন্দর করে তুলেছে এই বাঁশের পুলটা, মানে কাঠের পুলটা। এই কাঠের পুলের উপর দিয়ে মেলায় প্রবেশ করাটা কত যে সুন্দর, কতটা যে ভালো লাগে। এখানে ঢোকার পথে আপনাকে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট নিতেছে। মোটামুটি বেশ বড় করে মেলার আয়োজন করা হয়েছে, অনেকগুলো ধাপ, অনেকগুলো পাঠ করেছে। এখানে ঘুরে ফিরে দেখার মতো কিছু আছে, সবাই আপনারা আসবেন। এই যে এখানে আমি টিকিট কাটলাম, টিকিট কেটে প্রবেশ করলাম। প্রথমে ভিতরে ঢোকার সাথে দেখি অনেক কিছু, কোনটা দেখে কোনটা রেখে কোনটা দেখবো সেটাই ভাবতেছি, কোন দিকে চোখ দুটো নিয়ে যাব। প্রবেশের পথে দেখবেন বাচ্চাদের জন্য বেলুন, খেলনা, আর এদিকে কিছু কসমেটিকের দোকান বসেছে। তার মধ্যে এখানে বাচ্চাদের খেলনা, সব বেশিরভাগ জিনিস এখানে বাচ্চাদেরই জিনিস। এই দেখতে পাচ্ছেন প্রবেশের পথে দেখবেন এই ভাইটা বসে আছে বাচ্চাদের খেলনা নিয়ে, আর এই লোকটাও বসে আছে বাচ্চাদের এই মাস্কগুলো নিয়ে। এটাগুলো একটাই দাম চাচ্ছে 50 টাকা করে। ভাইটা বলতেছে আপু দাঁড়ান আমি একটু ফুলিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বলগুলো বেড়াচ্ছে। তারপর এই যে ভাইটাকে জিজ্ঞাসা করলাম ভাই এক খুশি কত টাকা? ভাই বললো এক খুশি 20 টাকা। 20 টাকা দিয়েও কেউ খুশি দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই। ভাইয়াকে বললাম ফ্রিতে দিবেন, একটা খুশি দেবো, বললো না। আর এদিকে দেখি হরেক রকম আচার নিয়ে বসেছে। আচার দেখে তো লোভ লাগলো, আচার খেতে যে কি মজা কি মজা, কিন্তু আচারগুলো ঢেকে রাখলে একটু ভালো হতো। এখন বলি উলিপুর থেকে যারা রাজারহাটের বাণিজ্য মেলা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের কত টাকা খরচ হতে পারে। একজনেরই 90 টাকা করে খরচ পড়বে, কারণ আপনি যখন উলিপুর থেকে রাজারহাটে নামবেন তখন আপনার কাছে নেবে 40 টাকা। রাজারহাট থেকে বাণিজ্য মেলা 5 টাকা, আপনার হইল 45 টাকা। যখন আপনি আবার ফিরে বাসায় আসবেন তখন ওই একই হিসাব হয়ে গেল, তাহলে হয়ে গেল 90 টাকা। তাহলে আপনার উলিপুর থেকে যাওয়া 90 টাকা, আপনার খরচ 90 টাকা হলেই হয়ে যাবে। আপনি আবার মেলায় কিন্তু টাকা ছাড়া যাইয়েন না, মেলায় কিন্তু অনেক অনেক কিছু পাওয়া যায়। মেলা শুধু টাকারই খেলা, টাকা নিয়ে যাবেন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু কিনে আনবেন। উলিপুর থেকে রাজারহাট যেতে মনে করো 1 ঘন্টা লাগবে সব মিলিয়ে। তারপর এখানে দেখলাম এক ভাই আগুন পান বিক্রি করতেছে। ভাইকে বললাম ভাই একটা পান বানান, বলতেছে আপা আপনি খাবেন? বললাম না, আমার হাজবেন্ডকে দিয়ে আমি ট্রাই করব। তারপর তাকে জিজ্ঞেস করলাম একটা পান কত? ভাই বলতেছে একটা পান 30 টাকা। হায় রে হায়, একটা পান 30 টাকা। তারপর 20 টাকা দিয়ে নিয়ে এই যে জামাইকে খিলাই দিলাম। দেখতেন জামাই নাকি মুখ পোড়া গেছে। আর একটু ঘোরাফেরার পর এখানে দেখতেছি বাচ্চা এটাতে উঠতে চাচ্ছে, এটার টিকিট নাকি 50 টাকা। এত টাকা দাম! আমরা এখানে আমাদের উলিপুরে হয়েছিল 30 টাকাতে উঠছিলাম, এখানে নাকি 50 টাকা। এই তো 50 টাকা দিয়ে টিকিট কেটে উঠালাম গাড়িতে। এখন ওরা চলতেছে, ঘুরে ফিরে আবার আসবে। আর এদিকে দেখি একটা ভাই ওনার শক্তি পরীক্ষা করতেছে, তাই একটা ঘুষি দিবে, দেওয়ার পর কত মিনিট ওঠে সেটা দেখার জন্য। তারপরে যে ভূতের বাড়িতে চলে আসলাম ভূতের বাড়ি দর্শন করার জন্য। বাচ্চা ভয় পাবে তাই আর উঠলাম না। এদিকে দেখি অনেক মজার মজার খাবার নাড়ু বানাইছে, আর এদিকে বলগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে যে চাবির রিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত কিউট কিউট। দাম চাইছিল 30 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন একদম 30 টাকা, কিন্তু আমি কিছু না নিয়ে শুধু ঘুরে ফিরে দেখছিলাম। তখন ওরা আমাকে বলতেছে ভিডিও করা যাবে না, ভিডিও করা বারণ, কারণ আমি যে কিছু কিনি নাই তাই আমরা গেছি মেলায় ভিডিও করতে আর টুকিটাকি কিছু জিনিস কিনতে, কিন্তু ওনারা বলতেছে জিনিস কিনলে ভিডিও করতে দিবে, না করলে কিন্তু আপনাকে কোনো জিনিস কিনতে দিবে না। বারবার বলতেছে ভিডিও অফ করেন, ভিডিও অফ করেন। তারপর এখানে ব্যাগ দেখলাম, একটা ব্যাগ পছন্দ হয়ে গেল তাই একটা ব্যাগ নিয়েছিলাম। চুড়িগুলো দেখেছিলাম, চুড়িগুলো আমার হাতে হয় না তাই আর নেওয়া হলো না। আমি এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম, দেখার পর সন্ধ্যা হয়ে গেছে তাই আর বেশিক্ষণ দেরি না করে চলে এসেছিলাম। আগামীকাল শনিবার আমাদের এখানে ইত্যাদি আছে, ইত্যাদির ভিডিও নিয়ে চলে আসবো। সবাই পাশে। আজকের ঘোরাঘুরি এইখানেই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।